চটকে যাবে। বয়স কুরুনি নাম শুনেছে? এবার বয়স কুরুনি মানুষটা কোনদিন রাসূলুল্লাহকে জীবনে চোখে দেখেনি। ইনি যখন কিয়ামতে জান্নাতে যাবে, ফেরেশতারা এনাকে আটকাবে। দাঁড়া, আল্লাহ বলছে ওটা কি? ওটা তো জাহান্নাম। আল্লাহ বলছে ওখানে কারা? ও তো সব জাহান্নামীরা পুড়ছে। আল্লাহ বলছে তোর ডান হাতে শাহাদাত আঙ্গুলটা জাহান্নামে যত দূর ইশারা করবে, আমি আল্লাহ তোর এই আঙ্গুলের বরকতে তত পাপী জাহান্নামীকে আমার জাহান্নাম হারাম করে দয়ার জান্নাত দেব। সুবহানাল্লাহ। খোদার কসম, এই ওয়াইস কুরুনি যার হাতের ইশারায় কোটি কোটি জাহান্নামী জান্নাতে যাবে। ইনি কোন নবী নয়, রাসূল নয়, আম্বিয়া নয়, পয়গম্বর নয়। এই মর্যাদা পেয়েছিল নামাজ রোজা হজ যাকাত করার জন্য নয়, এই মর্যাদা পেয়েছিল মায়ের সেবা করার জন্য। আরেকবার সুবহানাল্লাহ বলুন। বিশ্বাস করুন, আমি নবীর মেম্বারে বসে বলছি, ঈদের দিন যখন আসে না, আমি কারিমুল্লাহ, আমি নিজে আমার চোখ দিয়ে পানি আসে। আমার তো পা নেই। আমার মনে মনে হয় আমার মা যদি বেঁচে থাকতো, আজকে সকলের মা নতুন শাড়ি পরছে, আমার মাও শাড়ি পরতো। আমি আল্লাহ যা দিয়েছে একটা দুটো নয়, 40টা শাড়ি কিনে আমার মাকে ঢেকে দিতাম। খোদার কসম, কিন্তু ওই শাড়িটা পরার জন্য আমার মা কোনোদিন ফিরে আসবে না। এই যুবক ছেলেরা, এই রাত দুটো পার হয়ে গেছে, যারা এই রাত দুটোর পরে বসে আছো, দুটো পায়ে ধরে বলছি, খোদার কসম, যাদের মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, এখন কিছু বুঝতে পারছো না। মা যেদিন মরে যাবে, বাপ যেদিন মরে যাবে, কত বড় সম্পদ যে হারালে সেদিন বুঝবে। মনে রাখবে। তবে রাসূলুল্লাহ বলে যাচ্ছে, শুধু মায়ের কথা নবী বলেননি, মা বলে যাচ্ছে, রাসূল বলে যাচ্ছে, মা যদি হয় তোমার জন্য জান্নাত, বাপ হলো জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলুন। চাপা যদি জান্নাতে যেতে চায়, দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে যাবে? দরজা যদি খুলে জান্নাতে যেতে চায়, মায়ের সাথে সাথে বাপকেও সেবা করতে হবে। খোদার কসম, অনেক আলেম এসে মায়ের ওয়াজ করে, বাপের ওয়াজ করে না। আমি নবীর মেম্বারে বলে যাচ্ছি, শুনে না। মা 10 মাস 10 দিন পেটে রাখে, কিন্তু বাপ 10 মাস 10 দিন জেলে রাখে। মা সংসার চালায়, বাপ দুনিয়ার সাথে লড়াই করে, যুদ্ধ করে, মাথার ঘা পায়ে ফেলে, রক্ত ঝরে রোজগার করে সংসার চালায়। এই জন্য রাসূল বলে গেছে, বাপ মা যদি হয় জান্নাত, বাপ হলো জান্নাতের দরজা। আরেকবার সুবহানাল্লাহ বলুন। যারা মায়ের গায়ে হাত তোলে, বাপের গায়ে হাত তোলে, এদের শবে বরাতে দোয়া কবুল হবে না, লাইলাতুল কদরে দোয়া কবুল হবে না। যারা বাপের গায়ে হাত তোলে, তারা বাবার গায়ে হাত তুললো, যারা মাকে ধাক্কা দেয়, তারা
মদিনাকে ধাক্কা দিল। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জীবনে বড় যদি হতে চাও আমার সেবা করো। খোদার কসম সারা জীবন বাইজিদ বোস্তামির ওয়াজ শুনেছো। বাইজিদ বোস্তামি একজন আল্লাহর ওলি ছিল। আপনারা বলুন বাইজিদ বোস্তামি কি বুজুর্গিয়া ছিল যে আল্লাহর ওলি হয়ে গেল? আপনারা জানেন না এই বাইজিদ বোস্তামি খোদার কসম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছিল। সুবহানাল্লাহ। মা শরীর খারাপ, শুধু রাতের বেলা বলেছে বাবা বাইজি পানি দেবে। বাচ্চা ছেলে বাইজি বলছি গিয়ে দেখছে পানি নাই। কুয়ায় গেলে কুয়ায় পানি নাই। নদী থেকে পানি এনে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এ বাবা এরকম ছেলে এখন আছে না? এখনকার ছেলেরা মার বলতে বেশি কথা বললি চোখে এমন বুঝিয়ে দেবো। চুপ চুপ ঠিক বলছি না ভুল বলছি? বাবার বলতে বেশি বললে আমার বউ যা বলবে চুপ করছ। এই যুবকেরা যারা এত রাতে জলসা শুনছ, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হাজারটা বউ পায়ে জুতোর নিচে রাখবে, মায়ের সম্মান করবে। খোদার কসম কারোর বউ যদি বলে এরা কন্ডিশনে যদি পড়ো, কারোর স্ত্রী যদি বলে নাই মাকে বাঁচতে হবে নাই আমাকে বাঁচতে হবে, খোদার কসম সাথে সাথে বলো তোমার ভিতরে যদি ঈমান থাকে তুমি বলবে আমার মা তো থাকবে, তোর যদি না ভালো লাগে কেটে পড়। কারণ খোদার কসম বউ হারালে বউ পাবে, মা হারালে জীবনে মা পাওয়া যাবে না। মা যদি একবার দোয়া করে, মুসার মতো নবী, আমি নবীর মেম্বারে বসে বলছি, তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে যেত, আর মুসার বাপ আল্লাহর জন্য দোয়া করত। মুসার জন্য আল্লাহ আমার মুসা একটু তোদলা, মুসা নবী একটু তোদলা ছিল না? ছিল না? সে ফেরাউনের বাড়িতে আগুন গালে দিয়েছিল, আলজিটা পুড়ে গিয়েছিল। কথা বলতে গেলে তোদলাদের একটু রাগ হয় না? রাগ হয় তো মুসা নবী মা দোয়া করত, আল্লাহ আমার মুসা যদি তোমার সাথে কথা বলতে বলতে আর কোন বিয়াদবি হয়ে যায়, কত রাগী তো না ছেলে, কোন রকম যদি তোমার সাথে বিয়াদবি করে, আমি মুসার মা দোয়া করছি তুমি ওর মাফ করে দিও আল্লাহ। কিন্তু মুসার মা এটা জানে না নবীদের কোনো ভুল, নবীদের কোনো ভুল হয় না, কিন্তু খোদার কসম মা মা হয়। মুসার মা মারা গেল, মুসা নবী আল্লাহর সাথে দেখা করতে গেছে। গায়েব থেকে আওয়াজ আসছে, মুসা খবরদার আজকের কথা হিসাব করে বলবে, কেন দোয়া করার মতো আর তোমার মা দুনিয়ায় বেঁচে। নবীর মেম্বারে বসে বলছি, হক কথা শোনার লোক নেই। মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, শাশুড়ির জুতো নিয়ে মাথায় রাখে না, রাখে না। বাপের সাথে কথা বলে না, সৌরর ওমরা হজে পাঠায়। এরকম লোক আছে না? নেই? আমি প্রমাণ দিচ্ছি দিয়ে দাও। আচ্ছা বলে আপনাদের মসজিদের ইমাম আছে না? জোরে বলুন আছে না? নেই?
ওই জন্য আমি সব জায়গায় বলে থাকি, আমি নবীর মেম্বারে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মতো এত বাস্তব আর এত সত্য কথা বাংলার কোন বক্তা বলে যাবে না। আপনাদের গ্রামে প্রকৃত মাকে জানা, প্রকৃত মা তোমাদের মা, আর আমি শালা। কেন বলুন তো? আমি এখানে 2 ঘন্টা ওয়াজ করতে এসেছি, আপনারাই বলুন আমি ফিরে এসেছি না টাকা নিয়ে এসেছি? টাকা নিয়ে 2000 টাকা নিয়েছি, 2000 মেরে লিখি, বাকি 13,000 নেবো। তাহলে আমি তো 14 ঠিক বলছি না ভুল বলছি? আমি ভাড়াতে পয়সায় 2 ঘন্টা ওয়াজ করবো, 15,000 টাকা নেবো। তোকে হাত দিয়ে বলো যে জাতি গ্রামের ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে সারা মাস মসজিদে থাকে, সারা মাসে ইমামের 5,000 টাকা বেতন দেয় না। সেই জাতি জলসা করে 3টে বক্তা আনে 60,000 টাকা দেয়। এ জাতির কোনদিন কপাল পরিবর্তন হবে না, কথা বলে না? আচ্ছা আমি এটা বাস্তব বললাম না অবাস্তব বললাম? নবীর মেম্বারে বসে বলছি কত বছর আমার চোখ থেকে পানি এসে গেছে। কত বছর মাসে আমরা দাওয়াত এসেছে কারিমুল্লাহ ভাই, আমাদের 28টা রমজানে একটা জলসা হবে, আপনি আসবেন? আমি মনে মনে করতেছি রমজান মাসে বেকার বসে আছি, আরে রমজান মাসে জলসা হয় কি হয় না? তা বেকার বসে আছি, অন্তত এই খরচাটা উঠে আসে। তা আমি বলি ভাই কোন করে 8,000 টাকা আমার দিতে হবে। কত? 8,000। তারা বলছে কোনো অসুবিধা নেই, আপনি চলে আসুন। ভালো করে শুনুন, আমি দিয়েছি, মাগরিবের ইফতার করেছি, তারাবি পড়েছি, ইচ্ছা মতো খেয়েছি, 1.5 ঘন্টা ওয়াজ করেছি, নেমেছি 8,000 টাকা দিয়েছি। আমি নবীর মেম্বারে বসে বলছি, ভোরের বেলা সেহরি করছি, ওই মসজিদে একটা ইয়ং ছেলে তারাবি পড়িয়েছে, মানে নতুন হাফেজ হয়েছে, ছেলেটার বয়স 17-18 বছর বয়স, নতুন হাফেজ হয়েছে, বলেছে বাবু আমি আপনাদের মসজিদে তারাবি শোনাবো। তা ওরা বলে আমরা 4,000 টাকা দেবো। কত? ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি একজন হাফেজে কোরআন, আমি কোরআনে হাফেজ হয়েছি, আমি কোরআন শোনাবো, আমার ইয়াদগাও তাজা হবে, আমি আপনাদের মসজিদে থাকবো। সাধারণত যারা খতম তারাবির হাফেজরা বাড়ি যায় কখন করবো? 27 রাতে বাড়ি যায়, 27 রাতে খতম করে বাড়ি যায়, ওরা তো বাড়িতে গিয়ে ঈদ করবে। এই হাফেজরা রেখে দিয়েছে যে 28টা রোজায় কারিমুল্লাহ ভাই আসবে, জলসা হবে, তুমি 28 রমজান তোমাকে পেমেন্ট করব। 28 রোজায় ভোরের বেলা সেহরি খাওয়া হচ্ছে, ইমাম সাহেব সেক্রেটারি ফোন করে, ও সেক্রেটারি সাহেব হাফেজ সাহেব তো বাড়ি যাবে, টাকাটা দাও। সেক্রেটারি কি বলতে চান? মানে এক কাজ করো, ওর ঈদের দিন আসতে বলো, কবে কি দাম মুনাফে এক ছোট হাফেজে কোরআন, আমি নবীর মেম্বারে খোদার কসম সেদিন আমার চোখ থেকে পানি এসে গেছে। আমি বাচ্চাটার দিকে তাকাচ্ছি যে আল্লাহ তুই কি না করতে পারিস। কেন? আমি মাত্র 1.5 ঘন্টা ওয়াজ করলাম, আমাকে 8,000 টাকা দিল। যে ছেলেটা সারা
গোটা একটা মাস আল্লাহর কোরআন শোনালো, খতম তারাবি পড়ালো, 4000 টাকা দেবে। ফের বলছে বাড়িতে ঈদের দিন আসবি। আমার চোখ থেকে পানি ঝরেছিল, ছেলেটার মুখের দিকে তাকাতে পারিনি। আপনারা বলুন, ওই কারণে যেরাম কুকুর সেরাম মুগু। এখন বক্তাদের ভিড় 20,000, 25,000, 15,000। ঠিক বলছি না ভুল বলছি? এরা ইমামের 5,000 টাকা বেতন দিতে বুক কটকট করে, কলিজা কটকট করে। কিন্তু আমার মতো মৌলবীকে 2 ঘন্টার জন্য এলে ইনশাআল্লাহ 15,000 দেবে, কোনো অসুবিধা হবে না। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ইমামদের মহব্বত করবে, ভালোবাসবে। ইমাম মানে নেতা, খোদার কসম সারা গ্রামের লোক যদি ফজরের মসজিদে না আসে, মুখে হাত দিয়ে বলো, তোমাদের গ্রামে যদি একবারও কোনো মানুষ মসজিদে আযান না দিতে আসে, ইমাম সাহেব আযান বয়ে যেতে দেবে না? 5 ওয়াক্ত আযান দেবে। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এইরকম ইমামদের মহব্বত করবে, ভালোবাসবে। আপনি সারা মাস সারা নফল নামাজ পড়বে, কোরআন পড়বে, ইমাম সাহেব এশার নামাজ পড়ে ঘুমাবে। আপনার নামাজের থেকে, আপনার কোরআন পড়ার থেকে ইমামের নামাজের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলো, আরে একটু জোরে সুবহানাল্লাহ বলো। আরে ইমাম রাসূলুল্লাহ বলে যাচ্ছে, আমি এক্ষুনি যে বাবার ওয়াজ করছিলাম, এই দুনিয়াটা 70 টাকা বিক্রি করলে একটা জান্নাতের ইটের দাম হবে না। সেই গোটা জান্নাত মায়ের পায়ের তলায়। সেই মায়ের দাম কত? আপনাদের বাম্মা আছে, ইমামের বাম্মা আছে না? ইমাম বাপকে ছেড়ে, মাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে আপনার মসজিদে থাকে। আপনার মেয়েটা বিয়ের আগে যাতে কোরআনটা শিখে নেয়, আপনার ছেলে মাধ্যমিকে ওঠার আগে যাতে কোরআনটা শিখে নেয়, এইরকম ইমামকে অসম্মান করবেন না, আঙুল তুলে কথা বলবেন না। খোদার কসম, যারা আলেমদের উপরে আঙুল তোলে, আলেমদের উপরে মেজাজ দেয়, তারা যেন রাসূলুল্লাহর উপরে মেজাজ দিল। যারা আলেমের উপরে আঙুল তুলল, ওরা যেন বিশ্ব নবীর উপরে আঙুল তুলল। কেন? নবী বলে যাচ্ছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার দ্বীনের আলেমেরা বনি ইসরাঈল সম্প্রদায়, নবীদের সমতুল্য। সুবহানাল্লাহ বলো। যারা ইমামের হাতে 10 টাকা দেয়, ওরা রাসূলুল্লাহ আমার হাতে দিল। যারা ইমামের গায়ে চাপা দিল, ওরা যেন আমার গায়ে চাপা দিল। যারা ইমামকে জড়িয়ে ধরল, তারা জানো আমি আব্দুল্লাহর বেটা, আমাকে জড়িয়ে ধরল। সুবহানাল্লাহ বলে। একবার নবী পাকের দরবারে সালাম পড়ব, সকলে ওঠে ঠিক নবী সালাম। নবীর নামে দরুদ সালাম পড়ব, জান ভরা প্রাণ ভরা ভালোবাসা দিয়ে পড়ব। যে নবী পেটে ছাপা, যে নবী পায়খানা পা,
যে নবীর রক্তপাত, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলুন। আমার নবী না বললে হারাম হয়। আমার রাসূল আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমার হাবিব পা বাড়ালে খোদার আরশ সামনে চলে যায়। সেই নবীর নামে দরুদ পড়বে ভালোবাসা দিয়ে উচ্চ আওয়াজে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। আদর করিত কাছে পালা কদমে ঝুঁকিত, পাথরে কলেমা পড়িত, হরিণী সালাম জানাতো। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। সর্বশেষ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবু আখিরি দোয়া হবে, প্রত্যেকে বসে যান। তবে দোয়া করার আগে ভাই আগামী বছর নবীর মহব্বতের জলসাটা হবে। আমি মাহারা ছেলে, আমি যেদিন হয়েছি সেদিন আমার মাকে হারিয়েছি। আমি আল্লাহর কাছে, রাসূলুল্লাহ বলেছেন ওয়ালাদের দোয়া কবুল হয়। আমি জানি হাওড়া জেলার লোকের ভিতরে ঈমান আছে, এদের ভিতরে এরা হয়তো দু ওয়াক্ত নামাজ পড়তে পারে না, দুটো রোজা রাখতে পারে না, কিন্তু নবীর প্রতি এদের একটা আলাদা মহব্বত আছে না? না, জোরে বলুন। আগামী বছর নবীর মহব্বতের জলসাটা হবে। ভাই যারা দাঁড়িয়ে আছে বা দোয়া করবে বসা যাবে ভাই। এই যুবক ভাই একটুখানি বসো, দোয়া করে দেবে। বাহ বাহ, ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালো করুন। না এদের আর বাবা একবার দেখেছি চলে এসেছে। আল্লাহ তোদের সম্মান বাড়িয়ে দিন, বলে আল্লাহ। ভাই আগামী বছর নবীর মহব্বতের জলসাটা হবে। আমি জানি উত্তরপুরে ইমানদারের অভাব নাই, এখানে ইমানদার আছে। এতগুলো লোকের ভিতরে সর্বপ্রথম
হাত তুলে বলবেন কারিমুল্লাহ ভাই আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ এক বছর পরে আগামী বছর যখন নবীর মহব্বতের জলসাটা হবে 2000 টাকা আমি 5000 10,000 চাইবো না মাত্র 2000 টাকা নবীর মহব্বতে আগামী বছরের জলসা দেবে কোন সোনার ভাই সোনার তরুণ সোনার নওজোয়ান আমি জানি তো এর ইমানদার আছে একদম টাটকা তরুণ ছেলে ওর ভিতরে ঈমান আছে বেচারা ওখানে দাঁড়িয়ে ছিল আমি শুধু একবার দেখেছি বেচারা চলে এসেছে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ওকে ওমরের মতো কবুল করে বলেন আল্লাহু আমিন কি নাম ভাই শেখ কামালউদ্দিন কামালউদ্দিন পশুর মা নাম রেখেছে কামালউদ্দিন এই মজলিসে ছিল খোদা শেখ কামালউদ্দিন নাম মনোবাঞ্ছনা পূর্ণতার করো রহমান যতদূর যায় খোদা চোখের নজর প্রশস্ত করো তার আমারও কবর রগ রগ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে উঠাইয়া নিও খোদা তার ওসিলাতে বলুন আল্লাহু আমিন কামালউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ 2000 টাকা বলুন মারহাবা ওর ভাই মুরব্বি জান্নাতি বলুন আল্লাহু আমিন আমার কামালউদ্দিন ভাইয়ের সাথে আরেকজন হাত তুলে বলবেন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকেও বাঁচিয়ে রাখে আমিও আগামী বছর 2000 টাকা দেব আরেকজন কোন সোনার ভাই ও বাবাজি দাদা বলবেন না আপনি না দিলে জোর করে দেব না উঠে যাবে না ভাই 2000 টাকা দেওয়ার মতো আর একটা তরুণ ছেলে হবে যুবক ছেলে নওজোয়ান ছেলে কোন বয়স্ক বাবাজি সোনার আপা আজকের মরে গেলে কালকের দুদিন হয়ে যাবে কোটি টাকা লাখ টাকা রেখে যাবে বিশ্বাস করো আমি নবীর মেম্বারে বসে বলছি ওই টাকা আপনার কাজে আসবে না ধন সম্পদ ছেলে আপনার কাজে আসবে না আজ নবীর মহব্বতে যেটা দিয়ে যাচ্ছে কবরে বিপদে কাজে আসবে আর একজন 2000 টাকা দাদা এতগুলো লোকের ভিতরে হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আর একজন 2000 টাকা কে দেবে যারা আমাকে বাঁচিয়ে রাখবে আগামী বছর 2000 টাকা আমার মাই মুরব্বি দাদা দাদি নানা নানির নামে 2000 টাকা আমিও দিয়ে দেবো আর একটা যুবক ভাই তরুণ ভাই আমি মারা ছেলে দোয়া করব আল্লাহ আপনার রুজিতে বরকত করবে ব্যবসায় বরকত করবে জান মালে বরকত করবে আল্লাহ আপনার না হওয়া কাজ হইয়ে দেবে হিম্মত করে বলুন না বাবা যে ইনশাআল্লাহ আমি 2000 টাকা দেব এবার অনেক জনের মন চাচ্ছে কিন্তু শয়তান এসে কাটি দিশে 2000 টাকা মানে চোখ নীল হয়ে যাবে শয়তানের মুখে জুতোর বাড়ি মেরে আর একটা ভাই 2000 টাকা হাত তুলবেন না ইনশাআল্লাহ এই তরুণ ভাইরা যুবক ভাইরা আর একজন যারা রাসূলুল্লাহর মহব্বতে 2000 টাকা দেবে আল্লাহ তার ইজ্জতে বরকত করবে সম্মানে বরকত করবে জামালে বরকত করবে আল্লাহ তার হায়াতে দারাজ করবে এতগুলো লোকের ভিতরে দুই নম্বরে আল্লাহর কোরআন বলেছে ওয়া খলাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি কামালউদ্দিন ভাইয়ের সাথে আর
একজন জোড়া 2000 টাকার দাদা আর একটা ভাই হবে না আর একজন হবে না ইনশাআল্লাহ কি গো আপনারা কি পছন্দ করে বসেছে কিয়ামত হয়ে গেল আচ্ছা আপনারা বলুন 2000 টাকা দিতে পারে না এরকম ইনশাআল্লাহ আমি দেব এই দেখে ইমানদার কার বলে দেখে কামালউদ্দিন ভাই 2000 টাকা দিয়েছে ফের বলছে আমি আরো 2000 টাকা দেব আল্লাহ ও জীবনে যত পাপ গুনাহ আছে আপনি ধুয়ে মুছে ওকে পবিত্র করে ওকে কোটিপতি বানিয়ে দিও ও টাকা হলে ইসলামের উপকার হবে সুবহানাল্লাহ বলো আর জোরে সুবহানাল্লাহ বলো আল্লাহ আমি মাহারা ছেলে দোয়া করছি ওর দিদারে কাবা দিদারে মদিনা নসিব করো স্বপ্নে যোগে আমার রাসূলুল্লাহ মায়াবী মুখখানা না দেখে ওর মৃত্যু দিও না বলেন আল্লাহুম্মা আমিন ওর ইমানি পাওয়ার দেখে এবার আরেকটা লোক সাহস করে আর একজন 2000 টাকা বলবেন না যে ওই ভাই যদি 2000 করে দুবার দিতে পারে 2000 টাকা আমি দিতে পারি না ইনশাআল্লাহ কত 6000 টাকা পাওয়ার কার বলে দেখো কামালউদ্দিন ভাই 4000 বলেছে ইনি বলে আমি 6000 দেব সুবহানাল্লাহ কি নাম ভাই শেখ মমতাজুল হাই শেখ মমতাজুল কোথায় বাড়ি নুন্ডিয়া রবিভাগ সেখান থেকে আসছে শ্বশুর বাড়ি ও শ্বশুর বাড়ি আসছে শেখ মমতাজুল ভাই রবিভাগে বাড়ি আপনাদের পাড়ার জামাই বলছে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে আগামী বছর আমি 6000 টাকা দেব হাই হাই মমতাজুল ভাইয়ের তরে কই আমি তো আল্লাহর বাবা দাদা দাদি নানা নানি কবরে খাওয়াইও জয়নগরের মোয়া কবর করে আল্লাহ তুমি ভগবান আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান বলেন আল্লাহুম্মা আমিন রবিবার থেকে আপনাদের গ্রামের জামাই 6000 টাকা দিয়েছে এই গ্রামের আরেকটা ভাই 2000 টাকা বলবেন না এই গ্রামের একজন ছেলে ও বাবা ও বাবা পেশা করতে হবে ও বাবা 2000 টাকা আর একজনের গ্রামের লোক এবার জীবনে তো বহু দান করেছো এই এতিমের হাতে একবার ওয়াদা করো এ দোয়া মিস যাবে না নবী বলেছে ওয়াদাতে দোয়া কবুল হয় মুসাফিরদের দোয়া কবুল হয় আমার কোন সোনামণি মাহবুব যদি থাকো আগামী বছরের জন্য যদি 2000 টাকা ওয়াদা করো আল্লাহর কাছে খাস করে দোয়া করব আর একজনের কাছে 2000 টাকা নেব আর একজন যতক্ষণ পর্যন্ত 2000 টাকা হাতে না তুলবে আকাশ না ডাকিও ছাড়াবো যে উঠে যাবে আল্লাহ ছেলে ছাড়বো ও বাবা 2000 টাকা আর একজন বলুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ বেচারা সামনে বসে ছিল বেচারা কি নাম শেখ রশিদ ভাই ওর গায়ের রংটা কালো কিন্তু মনটা ভালো সুবহানাল্লাহ বলো
কাবার কে লাফা চোকালো সাইয়্যিদুল বেলাল ছিলেন কালো তাইতে তারো আজান শুনে মদিনা পাগল হলো লাইলাতুল বরাত কালো রজব কালো হলো বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল দেখবে আমার রশিদ ভাই 2000 টাকা আল্লাহ রুজিতে বরকত দিন ব্যবসায় বরকত দিন চার মালে বরকত দিন আচ্ছা 2000 টাকা যদি ভারী পড়ে যায় আমি চাপাচাপি করব না 1000 টাকা আগামী বছর আল্লাহ যদি বেঁচিয়ে লাগে 1000 টাকা দেবে প্রথম হাত তুলুন ইনশাআল্লাহ যারা বাঁচিয়ে রাখলে আমি ওয়াদা করছি আগামী বছর 1000 টাকা দেব 1000 টাকা মাশাআল্লাহ ভালো কি নাম বাবা শেখ শামসুদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ রুজিতে বরকত দিন ব্যবসায় বরকত দিন জানালে বরকত দিন আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে বলে আল্লাহু আমিন নম্বরে 1000 টাকা বলুন ও বাবা সামনে যারা দাঁড়িয়ে আছো ভাই বসতে বলছি তোমরা তো বসবে যদি ওরা কথা বলা হয় 2 নম্বরে 1000 টাকা ওয়াদা করবো কোন সোনার ভাই আছে আমার কোন সোনার বাবা যদি থাকে কত 1000 আলহামদুলিল্লাহ রুহুল আমিন খুব সুন্দর নাম বসে যাবে আল্লাহ রুহুল আমিন হুজুরের নামে নাম আল্লাহ দাদাকারী রয় মাতা পিতা দাদাকারী রয় দাদা দাদি দাদাকারী রয় নানা নানি আল্লাহ সুখের কবর আর নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাইও রোজ হাসরের বলে আল্লাহুম্মা আমিন ভাই 3 নম্বরে 1000 টাকা বলুন 3 নম্বরে যারা নওজোয়ান আছো বয়স্ক বাবাজি আছো হায়াত মউত আল্লাহর হাতে 1000 টাকা আরেকজন বলুন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে মরণের সময় কালেমা নসিব করবে 3 নম্বরে 1000 টাকা বলুন বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আল্লাহ না করুন যদি মারাও যান এই দান আল্লাহ আপনাকে কবুল করবে এই দানের সওয়াব আল্লাহ কবরে দেবে 1000 টাকা 3 নাম্বার কোন সোনার ভাই তরুণ যুবক নওজোয়ান সোনামণি বাবন আছে 1000 টাকা দেওয়ার মতো শেখ মাহিন ভাই 1000 টাকা আল্লাহ তাআলাকে কবুল করুন রুজিতে বরকত করুন ব্যবসা বাণিজ্যতে বরকত করুন জোরে বলে আল্লাহু আমিন ভাই চাচাতে আসমানি খেতা বড় চাচাতে বড় সাহাবা চাচাতে বড় ফেরেশতা নাম্বার 4 আল্লাহ তো কোনদিন ব্যবসায় খাওয়াবে না মা 4 নম্বরে 1000 টাকা দেবেন কোন সোনার ভাই নাই সোনার বাবাজি 4 নম্বরে 1000 টাকা কোন আমার বাবাজি ইনশাআল্লাহ 4 নম্বরে 1000 টাকা আলহামদুলিল্লাহ কি নাম ভাই শেখ তমজিদ ভাই কোথায় বাড়ি আলহামদুলিল্লাহ 1000 টাকা দেবে চাচা আপা নামাজ পড়ো তো কথা কি আপনি মুখি কত 5 আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার কোনদিন না বেনামাজি করে কবরে দেবে না